বন্ধুরা, সেভেন সিস্টার্স হাতছাড়া হতে পারে ভারতের আলোচিত 7 রাজ্য নিয়ে এমনটাই সতর্কতা দিয়েছে আইআইএসএস। যুক্তরাষ্ট্রভিত্তিক এই গবেষণা সংস্থা আইআইএসএস সবসময় কিন্তু সঠিক তথ্যই দিয়ে থাকে। ভারতের আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে সবচেয়ে বড় হুমকির নাম সেভেন সিস্টার্স, অর্থাৎ ভারতের অপর পাশের 7 রাজ্য নিয়ে ভারতের উৎকণ্ঠা বহুদিনের। একদিকে মিয়ানমার, অন্যদিকে চীন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। সবকিছু মিলিয়ে ভারতের অপর পাশের 7 রাজ্য যেন ভারতের জন্য গলার কাটা হয়ে রয়েছে। সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় যে ভারতের 7 রাজ্য নিয়ে ভারত বেশ বিপদে রয়েছে, এবং সোশ্যাল মিডিয়ায় আরও দেখা যায় যে বাংলাদেশের অনেকেই ভারতের 7 রাজ্য দখল করে নেবার হুমকি দিচ্ছে। বাংলাদেশ যদি সেভেন সিস্টার্স দখল নাও করে, তাহলে হয়তো চীন ভারতের সেভেন সিস্টার্সকে দখল করে নিতে পারে। কারণ এইদিকে চীন থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বাংলাদেশ, মিয়ানমার সবাই কিন্তু ভারতের এই সেভেন সিস্টার্স দখল করার হুমকি দিয়ে থাকে। এছাড়াও সেই 7 রাজ্যের মানুষজন কিন্তু নিজেরা স্বাধীনতা দাবি করছে, অর্থাৎ তারা যে কোনো মূল্যে ভারতের কাছ থেকে আলাদা হতে চায়। বন্ধুরা, ভারতের এই সেভেন সিস্টার্স কি, এবং তারা চাইলেই কি ভারতের কাছ থেকে আলাদা হতে পারবে কিনা, কিংবা চীন বা বাংলাদেশ সেভেন সিস্টার্সকে দখল করার ক্ষমতা রাখে কিনা, সে বিষয়ে আলোচনা করা হবে আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুরী, মিজোরাম ও মেঘালয়, এই 7 রাজ্যকে একত্রে বলা হয় সেভেন সিস্টার্স বা 7 বোন। আর এই 7 রাজ্যের দিকে নজর রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে চীন, পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার সকলের, এবং সবাই মিলে ভারতের এই সেভেন সিস্টার্সকে ভারতের কাছ থেকে আলাদা করতে চায়। এবং ভারত শক্তিশালী রাষ্ট্র হলেও সেই 7 রাজ্যের সাথে ভারতের সম্পর্ক খুবই খারাপ এবং যোগাযোগ ব্যবস্থাও অনেক খারাপ। মাত্র 14 কিলোমিটার প্রশস্ত শিলিগুড়ি করিডর বা চিকেন নেকের মাধ্যমেই সেই 7 রাজ্যের সাথে যোগাযোগ রক্ষা করে থাকে ভারত। কোনোভাবে যদি চীন অথবা বাংলাদেশ এই চিকেন নেকের গলা চেপে ধরে, তাহলে হয়তো ভারত আর সেই 7 রাজ্যের সাথে যোগাযোগ করতে পারবে না। এবং সেই 7টি রাজ্য এতটাই বর্তমান যুগ থেকে পিছিয়ে আছে যে তাদের মধ্যে কোনো রকম জ্ঞান নেই। এমনকি সেই 7 রাজ্যে কোনো রকম উন্নতি করে না মোদী সরকার, নেই ভালো রাস্তাঘাট, না আছে ভালো কোনো উন্নত শিল্প কলকারখানা। তাই বলা যায় যে পুরো ভারতের চেয়ে সেই 7 রাজ্য অনেক বেশি পিছিয়ে আছে। আর এই কারণে এই 7টি রাজ্য ভারতের কাছ থেকে আলাদা হয়ে নতুন একটি রাষ্ট্র গঠন করতে চায়। আর সেই সেভেন সিস্টার্স বা 7 বোনের মধ্যে সবচেয়ে বড় রাজ্যটি হলো অরুণাচল প্রদেশ, আর যারা চীনের সাথে যুক্ত হতে চায়। এবং ইতিহাস ঘাটলে দেখা যায় যে সেই 7টি রাজ্য কিন্তু পূর্বে চীনের সাথে যুক্ত ছিল। যখন 1947-এ দেশ ভাগ হয়, তখন ব্রিটিশ গভর্নমেন্ট এটাকে ভারতের সাথে যুক্ত করে দেয়। তাই ঐতিহাসিকভাবে বলা যায় যে অরুণাচল প্রদেশ কিন্তু চীনেরই অঙ্গরাজ্য। তাই চীন চাইবে সে অঞ্চলটা দখল করে নিতে। আর চীন আর বাংলাদেশ যদি এক হয়ে যায়, তাহলে ভারতের সেভেন সিস্টার্স দখল করা খুবই সহজ হবে। এবং ভারতে যদি চিকেন নেকে চাপ দিয়ে ধরা যায়, তাহলে ভারতের দম বন্ধ হয়ে যাবে। তখন এই 7টি রাজ্য ভারত এমনিতেই চীনের হাতে তুলে দেবে, অথবা বাংলাদেশের হাতে তুলে দেবে। আর বর্তমানে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না। এর আগে শেখ হাসিনা যখন বাংলাদেশের ক্ষমতায় ছিল, তখন কিন্তু বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক ছিল, এবং ভারত যা বলতো শেখ হাসিনা সরকার তাই করত। এমনকি বাংলাদেশের মধ্য দিয়ে রেলপথ করার সুযোগটাও কিন্তু ভারতকে দিতে চেয়েছিল বাংলাদেশ। এবং কি বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা সরকার কিন্তু ভারতের সাথে সবসময় উঠা বসা করত। এমনকি ভারতের সেই 7 রাজ্যকে সুরক্ষা দিয়ে আসছিল কিন্তু বাংলাদেশ না থাকলে এতদিনে হয়তো ভারতের সেই 7 বোন বা সেভেন সিস্টার্সকে চীন কবেই দখল করে নিতে পারত। বন্ধুরা, বর্তমানে ভারতের সাথে আমাদের সম্পর্ক খারাপ হবার আরও একটি বড় কারণ হলো ভারত কিন্তু অসময়ে হঠাৎ করে ফারাক্কা বাঁধের মতো বড় বড় সব বাঁধ ছেড়ে দেয়। এতে করে কিন্তু বাংলাদেশে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। বর্তমানে ইতিহাসের সবচেয়ে খারাপ জঘন্যতম অবস্থানে রয়েছে বাংলাদেশ। সারা বাংলাদেশের প্রায় 17টি জেলা বর্তমানে বন্যা কবলিত। আর বাংলাদেশে এমন হঠাৎ বন্যার পিছনে সবচেয়ে বড় অবদান রয়েছে ভারতের। ভারত গরমের সময় কিন্তু আমাদেরকে পানি দেয় না, সে সময় বাংলাদেশের ফসল মরে যায়। আর বর্ষার সময় হঠাৎ করেই তাদের বাঁধগুলো খুলে দেয়। এতে করে কিন্তু বাংলাদেশ পুরোপুরি পানির নিচে ডুবে যায়। এতে করে প্রতি বছর বাংলাদেশের বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হয়। শুধু কি তাই, শুধু ফারাক্কা বাঁধ নয়, আরও নানাভাবে ভারত বাংলাদেশের সবসময় ক্ষতি করার চেষ্টা করে। তাই ভারতের সম্পর্কে বাংলাদেশের মানুষের মধ্যে একটি ক্ষোভ তৈরি হয়েছে। বাংলাদেশের মানুষজন থেকে শুরু করে উচ্চ পদস্থ কর্মকর্তারা সবাই কিন্তু ভারতকে মনে প্রাণে ঘৃণা করে, কারণ ভারত একটি নিকৃষ্ট জাতি।
আর যারা এখনও প্রসাব পায়খানা করে থাকে রাস্তাঘাটে, এমনকি ভারতের মানুষজন এখনও গরুর গোমূত্র পান করে থাকে। তাদের মতে গরুর গোমূত্রে নাকি অনেক রকমের পুষ্টিগুণ রয়েছে এবং যা মানুষের রোগ ভালো করে, এবং গরুর মূত্র খেলে নাকি শরীরের অনেকগুলো রোগ ভালো হয়। এরকম নিকৃষ্ট জঘন্য জাতি আমরা আগে কখনো দেখিনি। তবে সেটা যাই হোক না কেন, ব্রিটিশ সংস্থা IISS কিন্তু বিনা কারণে এরকম একটি রিপোর্ট করেনি। হয়তো ভারতের 7 রাজ্যের ভবিষ্যৎ খুবই খারাপ, কিছুদিন পরেই হয়তো দখল হয়ে যেতে পারে ভারতের সেই 7টি রাজ্য। এখন দেখার বিষয় সামনে কি ঘটে। বন্ধুরা, বাংলাদেশে এমন একজন ব্যক্তি রয়েছে যিনি সবসময় কিন্তু ভারতের 7 রাজ্যকে দখল করার হুমকি দিতেন এবং তার ভয়ে পুরো ভারত কাঁপত। আর তার নাম হলো লুৎফুজ্জামান বাবর। লুৎফুজ্জামান বাবর সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করুন। আল্লাহ হাফেজ।